পারিবারিক ব্যবসা হিসেবে এটাকে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে একাগ্র চিত্রে কাজ করবে। জাপান থেকে হয়তো কম্বাইন হারভেস্টার ইম্পোর্ট করছে, কেউ কেউ এনে এখানে বিক্রি করছে, চায়না থেকে ইম্পোর্ট করছে, বিক্রি করছে, অথচ আমার ডিজেল প্লান্ট বসে বসে ফিল্টার বানাবে। আমার কাছে এটা খুব ডিগনিফাইং মনে হয়। কেন আমি আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করার জন্য সংগঠিত হতে পারবো না? আজকে কেন যেখানে আমার বৈচিত্র্য দরকার সেখানে বৈচিত্র্য করব? আজকে আমরা আজাদ সাহেবের কাছ থেকে শুনতে পেলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কৃষি লোন দিতে হবে, সেটাকে আউটসোর্স করা হচ্ছে আরেকটা ব্যাংকের মাধ্যমে। ব্যাংক যে ট্রেজারি বন্ড কিনছে, বছর শেষে হাজার হাজার কোটি টাকা প্রফিট করছে, উদ্যোক্তাদের কোনো বিনিয়োগ হচ্ছে না, কোনো পরিশ্রম ভিত্তিক, সেটা আমাদের ফিসক্যাল পলিসিতে, ট্যাক্স কালেকশন মেজার্সে হোক, আমদানি পর্যায়ে সমস্ত রকম অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ভ্যাট, অ্যাডভান্স সমস্ত কিছু নিয়ে ফ্রন্ট লোডিং করা হচ্ছে। এর জন্য আমরা সকলে দায়ী। কারণ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন, অথবা মেশিন টুলস ফ্যাক্টরি বলেন, বা আমাদের যে এই অ্যাম্বিশন ডেফিসিট বলেন, আমরা তো সবাই এই সমাজের অংশীদার। আমাদের একত্রিত হওয়া দরকার ওই অর্থনৈতিক নীতি প্রণয়নের জন্য। আজকে আমাদের সম্পদ সীমিত। আমি যখন পদ্মা ব্রিজ বানাচ্ছি, বা আমি টানেল বানাচ্ছি, অথবা আমি কক্সবাজারের রেলওয়ে বানাচ্ছি, অথবা আমি কক্সবাজারে এয়ারপোর্ট বানাচ্ছি, এখানে এটা বানাচ্ছি, ওইটা বানাচ্ছি, আমি কি আমার যখন আমি দেখছি যে এগ্রিকালচার মেকানাইজেশনে আমি কি বুঝছি, একটা কম্বাইন হারভেস্টার কিনবো অথবা একটা পাওয়ার টিলার কিনবো, যখন অলরেডি এগ্রিকালচার এরিয়াল হয়ে গেছে, ব্যাপারটা হয়ে গিয়েছে ড্রোন দিয়ে মাটির উর্বরতা, তাপমাত্রা, ইনফেস্টেশন, বিভিন্ন রকম বালাই নাশক থেকে শুরু করে ফার্টিলাইজেশন, এই টেকনোলজি এত দূরে এগিয়ে গিয়েছে, আমরা আজও এই পাওয়ার টিলার কম্বাইন হারভেস্টারের মধ্যে টিকে আছি। কেন আমরা এই জায়গাগুলোতেও জাপান থেকে হয়তো কম্বাইন হারভেস্টার ইম্পোর্ট করছে, কেউ কেউ এনে এখানে বিক্রি করছে, চায়না থেকে ইম্পোর্ট করছে, বিক্রি করছে, অথচ আমার ডিজেল প্লান্ট বসে বসে ফিল্টার বানাবে? আমার কাছে এটা খুব ডিগনিফাইং মনে হয়। কেন আমি আমার এগ্রিকালচার ইকুইপমেন্টের যে 10টা ইকুইপমেন্ট লাগে, এটাকে 10টা ফিক্স স্ট্যান্ডার্ডে বানায় আমার নিজস্ব সক্ষমতা ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করে আমার অর্থনৈতিক সঞ্চয় তৈরি করতে পারবো না? আমার অর্থনৈতিক নীতি হওয়া উচিত তাই। আমি অর্থনীতিবিদ না, বাট আমি একজন ফাংশনাল পার্সন হিসেবে আমার দেশের প্রতি আমার ভালোবাসা এবং মমতা এবং চিন্তার জায়গা থেকে আমার এটা উপলব্ধি হয়। আজকে যারা এই সাহসী উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন, আমি এখনো দেখিনি, আলোচনার বক্তব্যের পরে যে দেখবো এক দফা, আসরের নামাজের সময়ও দেরি হয়ে যাচ্ছে। So I think I should finish my statement, but at the same time I will inspire all of you. Come forward, step forward, take the leadership. আপনার অটোমোবাইল ক্ষেত্রে মোটরসাইকেল বানাচ্ছি, একটা ইঞ্জিন বানাইতে পারিনি, 4 লাখ 5 লাখ মোটরসাইকেল বানাই। কারণ বৈচিত্র্য এমন যে ইঞ্জিন বানানোর জন্য এটার ক্রিটিক্যাল মাস হয় না। এটা দুঃখজনক। কেন করবো আমরা এরকম? নিজস্ব সক্ষমতার উপরে ভিত্তি করে আগাতে হবে। আমরা বিভিন্ন যে আমাদের এই যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস আমরা পৃথিবীর প্রায় 90-95% অর্থনীতিতে পেয়েছি, একমাত্র গার্মেন্টস ছাড়া কোনো শিল্পে আমরা কাজে লাগাতে পারিনি। কারণ আমাদের এই এন্টি ম্যানুফ্যাকচারিং বায়াস, এন্টি এক্সপোর্ট বায়াস, আমাদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এবং এট দ্য সেম টাইম আমাদের উদ্যোগের অভাব। আমার বাবার জেনারেশনে যদি আমি ফিরে যাই,
আমি দেখতে পাই তখনকার উদ্যোক্তারা যতটুকু উদ্যোগী ছিল, যেটা আমার দাদা একজন দরিদ্র মানুষ ছিলেন, অসম্ভব দরিদ্র একজন মানুষ ছিলেন, ওনার কন্টেম্পোরারি, ওনার সমসাময়িক উদ্যোক্তাদের যে উদ্যোগ দেখি, এই উদ্যোগ সম্ভবত আমি আজকাল কম দেখি। আমাদেরকে অর্থনীতিবিদরা যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে, আমি তো উল্টোটা দেখি। আমি এই জন্য উল্টো দেখি যে আমার জেনারেশনের যাদের কাছে পুঁজির সক্ষমতা আছে, এদের ডেমোগ্রাফিক কন্ডিশন খুবই খারাপ। মানে দে আর আইদার নট ইন্টারেস্টেড, ওর ভোগের প্রতি অতি আগ্রহ, কিভাবে আরো বেশি ভোগ করা যায় এটার উপরে মহা আগ্রহ, উদ্যোগ না নেওয়ার জন্য 101টা লজিক আছে। এখান থেকে কিভাবে বেরোবে? নৈতিক মানদণ্ড দরকার আছে আমাদের। এই নৈতিক মানদণ্ড যেখানে আপনারা আপনাদের ভবিষ্যৎ বংশধররা একত্রিতভাবে পারিবারিক ব্যবসা হিসেবে এটাকে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে একাগ্র চিত্রে কাজ করবেন।